আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাঁদপুর এলাকা। আর ওই যে দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে শালিপুর গ্রাম। গতকালকে আপনাদেরকে সেই গ্রামটি ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমরা চাঁদপুর আসছি আপনাদের পুরো চাঁদপুর গ্রামটিকে ঘুরে দেখানোর জন্য। তো কথা না বাড়িয়েই চলেন, কথা না বাড়িয়ে আমরা পুরো চাঁদপুর গ্রামটা ঘুরে দেখি। যে আমরা এখন চাঁদপুরের রাস্তা দিয়েই সামনের দিকে যাচ্ছি মেন রোডের উদ্দেশ্যে। ওই দূরে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে পাওয়ার হাউস। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই বালু ভরাট করে জায়গাটি ভরা হয়েছে। চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিক যাই। এটি হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে এই গাড়ি যাতায়াত করে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মাদ্রাসা যাওয়ার রাস্তা। চলুন আমরা হাঁটতে হাঁটতে সেই মাদ্রাসার পথ দিয়েই সামনের দিকে যাই। এই জায়গাটিতে ভিকু রাখা হয়েছে। আর আমরা মাদ্রাসার রাস্তাটি দিয়েই মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছি। দেখেন এই পথটি কিন্তু অনেক সুন্দর। আমরা যে যাচ্ছি দুনো পাশেই গাছ রয়েছে, পাশেই একটি পুকুর রয়েছে, এখানে মাছ চাষ করা হয়। আর আমরা তারই পাশে রাস্তাটি দিয়েই মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছি। এটি হচ্ছে চাঁদপুর গ্রাম। ওই যে দূরে রয়েছে মেন রোড, তারই পাশে রয়েছে পার হাউস। আর আমরা রয়েছি মাদ্রাসার পথে। এই যে দেখেন রাস্তার পাশেই খেলাধুলো করছে বাচ্চারা। কি অবস্থা তোমাকে? কেমন আছো তোমরা? দেখেন গাছে ধরেছে কাঁঠাল, দেখতে অনেকটা সুন্দর লাগছে। চলুন আরো ভেতরের দিক যাই। পাশে দেখি কিছু বাচ্চারা নদীর পানিতেই খেলা করছে। দেখেন আর আমরা যাচ্ছি মাদ্রাসার পথে। হাঁটতে হাঁটতে আমরা মাদ্রাসার প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা। চলুন আমরা মাদ্রাসার কাছাকাছি যাই।
মাদ্রাসার পাশেই একটি দোকান দেখতে পেলাম। দেখেন এই জায়গাটা অনেক সুন্দর। আমরা কাছাকাছি যেতেই আরো একটি দোকান দেখতে পেলাম। এটি হচ্ছে মাদ্রাসার মেন গেট। দেখেন কতটা সুন্দর এই মাদ্রাসা। ভেতরে বন্ধ, ভেতরে ঢোকা যাবে না, কারণ লোকজন দেখতে পাচ্ছি না। যে কারো কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকবো এই লোক আমরা দেখতে পাচ্ছি না, তাই আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। দেখেন মাদ্রাসার পাশে কিন্তু নদী। এখন বর্ষা, তাই পানি বাড়ছে। এই যে দেখেন মাদ্রাসার পেছন পেছন সাইড কতটা সুন্দর। আমরা এখন মাদ্রাসার থেকে বের হয়ে মাদ্রাসার পেছনে আছি। কত সুন্দর এই মাদ্রাসা, তারই পেছনে দেখেন একটি ফাঁকা জায়গা দেখতে পেলাম। সেই জায়গাটি আরো অনেক সুন্দর। দেখেন গাছেই ধরে আছে জাম্বুরা ফল, কতটা সুন্দর। মাদ্রাসার থেকেই বের হয়ে আমরা এখন চাঁদপুরের এলাকার ভেতরের দিক রওনা হব। আপনাদেরকে এই মাদ্রাসাটা দেখালাম। ভেতরে যেতে পারি নাই, কারণ মাদ্রাসা এখন বন্ধ আছে, তাই ছাত্ররা সব বাড়িতে চলে গেছে। এখন আমরা মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার ভেতরের দিক যাব। দেখি এই এলাকার ভেতরে আরো কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন। আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখি আরো কি কি দেখা যায় এর ভেতরে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার নানীদের বাসা। একদিন সময় করে আপনাদের সেই বাসায় নিয়ে যাব। চলুন আমরা আরো সামনের দিকে এগোই। এই পথ দিয়ে যেতে 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 আমরা মেন রোডের উদ্দেশ্যে পৌঁছে যাব। চলুন দেখি কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। আমরা মেন রোডের উদ্দেশ্যেই যাচ্ছি, আপনাদের দেখাতে দেখাতে। এই সামনেই হলো স্ট্যান্ড, এখানে অটো কিংবা ট্যাক্সি থামানো হয়। আর এখানে আমরা এখন আসলাম, অবশেষে আমরা পৌঁছালাম স্ট্যান্ডে। দেখি এটি হচ্ছে চাঁদপুর গ্রামের স্ট্যান্ড। লোকজন এখান থেকে গাড়ি চড়ে, এখানে আবার নামে। দেখেন স্ট্যান্ডটি, তার পাশে বাচ্চারা খেলাধুলো করছে। চলুন আপনাদের আরো ভেতরের দিক নিয়ে যাই, দেখি কি কি আছে আরো ভেতরে।
হাঁটতে হাঁটতে আমরা মাঠের অনেকটাই কাছাকাছি চলে আসছি। দেখেন ভিউটা দেখেন কত সুন্দর। দেখেন গ্রামের পাশেই নদী রয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে এখানে। আর পাশেই বিক্রি করছে আমশক্ত। আস্তে আস্তে আমরা চাঁদপুরের খোলা মাঠেই চলে আসলাম। দেখেন খোলা মাঠেই বাচ্চারা খেলা করছে, আর এই পাশেই লোকজন বসে আছে, আর তারই পাশেই নৌকা করে ঘুরছে ছেলেপেলেরা। আর তারই পাশেই দেখেন মাছ ধরা হচ্ছে জেলেদের নৌকাতে। অপরূপ সুন্দর এই গ্রামটি, অনেক সুন্দর লাগলো আমাদের এই পুরো গ্রামটি ঘুরে দেখে। দেখেন ওয়েদারটা কতটাই সুন্দর লাগছে, আর এই গ্রামের চারপাশটা ঘুরেও আমাদের অনেকটাই ভালো লাগলো। আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখেন পারাপার হচ্ছে কিছু বাচ্চা, কারণ এই পাশটি যে মাটি দিয়ে রাখা ছিল ওটি ভেঙে গেছে, তাই পানি পার পানিতে হেঁটেই যেতে হচ্ছে বাচ্চাগুলোকে। দেখেন গাছের আড়ালেই উঁকি দিচ্ছে সূর্য। আপনাদেরকে দেখাতে দেখাতেই আমরা খোলা মাঠেই চলে আসছি। এই চাঁদপুর গ্রামটি আপনাদেরকে দেখাতে পেরে আমরা অনেকটাই আনন্দিত। আর আপনাদের এই গ্রামটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ গ্রামটি কিন্তু অনেকটাই সুন্দর। দেখেন চতুর্পাশে অনেক গ্রাম রয়েছে, আর আমরা খোলা মাঠে রয়েছি, পুরোটা গ্রাম ঘুরলাম, অনেকটা ভালো লাগলো আমাদের। আর তারই পাশে দেখেন বাচ্চারা খেলা করছে। আরো সামনে কি আছে চলুন আমরা গিয়ে দেখি। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা, তাই বাচ্চারাও মাঠে খেলছে ফুটবল, আর বাড়িতে বাড়িতেই লাগানো হচ্ছে নানান দেশের পতাকা। দেখেন রোদে শুকানো হচ্ছে এই জিনিসগুলি। আমরা যে মাদ্রাসা থেকে ঘুরে আসলাম এই মাঠেই কিন্তু সেই মাদ্রাসা এবং গম্বুজ দুটি খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর চারপাশ গাছগাছালি দিয়েই ভরা, তাই সৌন্দর্য কোনো কমতি নেই। অনেকটাই ভালো লাগলো এই গ্রামটি ঘুরে, অনেকটাই
ভালো লাগলো। তারও সাথে অনেক কিছুও দেখতে পেলাম আমরা, এবং আপনাদেরকেও দেখালাম। ওই যে দেখেন, দূরেই আমাদের বরদেশি গ্রাম দেখা যাচ্ছে। তারও দূরে মোহাম্মদপুর এলাকাও দেখা যাচ্ছে। সন্ধ্যা নেমে যাচ্ছে, তাই আপনাদেরকে এই মাঠ দেখিয়েই আমরা আস্তে আস্তেই বাড়ির পথেই রওনা হওয়ার চেষ্টা করছি। দেখেন জেলেদের নৌকা ভিড়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু তারা মাছ ধরলো, এখন এই পাশে তারা আসছে। আর আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি বাড়ির পথে। দেখেন নদীর পাড়েই গাছে ধরে আছে কলা। দেখেন তারই পাশেই কাঁঠাল ধরে আছে একটি গাছেতে। আমরা আস্তে আস্তে মেন রোডের দিকে চলে আসছি। দেখেন সেই রোডের পাশেই রয়েছে একটি খালি মাঠ। তাই একটু মাঠের দিকে আসলাম, দেখি মাঠে কি কি দেখা যায়। তাই দেখার জন্য কোনো লোকজন নেই, ফাঁকা মাঠ। দেখেন আমরা এই পুরো চাঁদপুর এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদেরকেই ঘুরিয়ে দেখিয়েই আমরা এখন সেই চাঁদপুরের স্ট্যান্ডের পাশেই যে মাঠটি রয়েছে এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো আমাদের নিজ গন্তব্যে। তাই একটু আপনাদেরকে পুরো চাঁদপুরটাকে দেখানোর চেষ্টা করছি। সূর্য লাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে। তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আপনাদেরকে দেখাতে দেখাতে অনেকটাই শেষ প্রান্তে চলে আসছি আমরা। এই পুরো চাঁদপুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আশা করছি এই চাঁদপুর গ্রামটি দেখে আপনাদের অনেকটাই ভালো লেগেছে। তো সন্ধ্যা নেমে যাচ্ছে, আমাদের ফিরতে হবে, তাই আর হাতে সময় নেই। এখন আমাদের আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো আপনারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আরও কোনো নতুন নতুন ভিডিও যাতে ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে আসে। তো আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।